আমরা দেখো সবাই মিলে সাজুগুজু করে চলে গেছিলাম ঘুরতে। কোথায় গিয়েছিলাম জানো? গিয়েছিলাম আমরা একটা লজে। আর লজে গিয়েছিলাম, দিদি মানে কদিন ধরে বলছে জানো আমরা যেখানে থাকতাম চলো ওখান থেকে ঘুরে আসবে। দিদিরা আগে এখানেই থাকতো, তো কোন দিদিরা থাকতো অবশ্যই তোমাদের এখানে দেখাচ্ছি। তারপরে দেখো এখানে সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম, আর এটা ছিল দিদির নাতনি। তো দেখতেই পাচ্ছ কতটা কিউট। আর এই যে আমার দিদি হাই করে দিয়েছে। আর এই যে যে দিদির কথা বলছিলাম এই দিদি আগে এখানে থাকতো। আর এই যে এই দিদির বৌমা আর ছিল নাতনি। তো দেখতে পাচ্ছ আমাদের সোনামণাটা কত কিউট দেখতে। তো তারপরে দেখো আমরা সবাই মিলে চলে গেলাম। কি কি ফুল আছে, যেহেতু এখন ফুলের সিজন না, যেহেতু গরম পড়ে গেছে ফুল তো সব নষ্ট হয়ে যায়। তারপরে দেখো আমি ওইখানে চলে গেছিলাম, ওখানে টপটায় একটা ফুল গাছ ছিল, কিন্তু ফুল গাছটা কী ছিল বুঝতে পারছিলাম না, যেহেতু ফুল গাছটা শুকিয়ে গেছিলো। তো যাই হোক তারপরে দেখো ওখানে তো সব গাছ ঘুরে ঘুরে তারপরে চলে গেছিলাম আমরা রুমে। তো তারপরে দেখো আমরা লজের ভিতরে ঢুকে গেছিলাম, আর ওখানে যেয়ে দিদি একটা গাছ দেখে ওখানে বলছি বোন আমাকে একটু ছবি তুলে দিয়ে না। তো দিদিকে আমি বলছি বেশ ঠিক আছে, ছবি হয়ে গেছে। তারপরে দেখো আমি একটা সোফা পেয়েছি, সোফাটাতে যে ধপাস করে বসে পড়ছি। দিদি বলছে তুই যখন বসে পড়ছি আমিও বসে পড়ি। তাই দুই বোনে আমরা খুবই মজা করছিলাম জানো তো, যেখানে যে একটু মজা না করলে তাই হয় বলো। তো দেখো এখানে আমরা দুই বোনে কেমন ঘ্যাম নিচ্ছি, মনে হচ্ছে যেহেতু যেন মনে হচ্ছে আমাদেরকে কেউ যেন দেখতে এসেছে। তো যাই হোক দুই বোনে খুবই মজা করছিলাম। তারপরে দেখো এখানে একটা আয়না দেখতে পেয়েছি, চলে গেছি নিজেকে একটু সুন্দর হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের সঙ্গে একটু মজা করে নিলাম। তো যাই হোক বাইরে গেলে একটু মজা করবো না তাই কখনো হয় বলো। তারপরে দেখো এখানে আমার জুতোর ফিতেটা খুলে গেছিলো, তাই জুতোর ফিতেটা আমি ওখানে লাগিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো চলে গেলাম আমি, আর একটা রুম আছে ভেতরে ওখানে। আর এই যে ছিল দিদি আর দিদির ছেলে আর দিদির বৌমা, এখানে নাতনিটা মানে শুয়েছিল জানো তো। এখানে কি বলো তো অনেকটা ঠান্ডা ছিল, এসি চলছিল, আর ও চুপটি মানে ঘুরে আছে, দেখো কত কিউট লাগছে। তারপরে জানো আমি তো হাঁপিয়ে গিয়েছিলাম। তারপরে দিদি দেখছি জল খাচ্ছে, আমি দিদি আমাকে একটু জল দে। তারপরে দেখো ওখানে আমিও একটু ঢকঢক করে জল খেয়ে নিলাম। ওখানে জল খেয়ে নেওয়ার পর তারপরে তো সন্ধে হয়ে গেছিলো আর মেঘও করেছিল। তারপরে দেখো আমরা সবাই মিলে কিন্তু গাড়িতে টেপাটিপি করে কিন্তু উঠে পড়েছি সব কোটা মিলে। তারপরে কিন্তু আমরা তখন এরপর বাড়ি দিকে রওনা দিয়ে দিয়েছি। যেহেতু এত বিদ্যুৎ চমকাচ্ছে, যেহেতু আমাদের সঙ্গে একটা ছোট বাচ্চাও ছিল, তার জন্য আমাদের খুব ভয়ও লাগছিল। এত বিদ্যুৎ চমকাচ্ছে কি বলবো জানো তো। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেবে সকল।